আজকে আমরা দুজন বন্ধুর মধ্যে ইংলিশে কথোপকথন দেখে নেব, যেটা তোমার এইম ইন লাইফ নিয়ে, মানে তোমার জীবনের লক্ষ্য নিয়ে তোমার তোমারই একজন বন্ধুর সঙ্গে এক কথোপকথনটা আমরা ইংলিশে দেখে নেব। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড, যিনি কিনা এসএসসির পরীক্ষা দেবেন, তিনি আমার কাছে কমেন্ট করেছিলেন যেন আমি তাকে এই এই ডায়লগ রাইটিংটা দিয়ে দিই। এইম ইন লাইফ, ইওর এইম ইন লাইফ নিয়ে দুজন বন্ধুর মধ্যে কথোপকথনটা যেন আমি ইংলিশে তাকে লিখে দিই। তো সেই জন্য আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। এখানে তোমাকে প্রথমেই বলে রাখি, যাদের এই ভিডিওটা এরকমভাবে দরকার যে দুজন বন্ধুর মধ্যে তাদের এইম ইন লাইফ নিয়ে কথোপকথন লেখো, তারা ফ্রেন্ড 1 এবং ফ্রেন্ড 2 এইভাবে লিখবে। আর যাদের এরকম ভাবে আছে যে তুমি তোমার বন্ধুর সঙ্গে নিজের জীবনের লক্ষ্য নিয়ে একটা কথোপকথন রচনা করো ইংলিশে, তারা মি এবং মাই ফ্রেন্ড এইভাবে লিখবে। ঠিক আছে, মানে এখানে একটা ক্যারেক্টার হবে মি, তারপরে একটা ক্যারেক্টার হবে মাই ফ্রেন্ড। আর যারা দুজন বন্ধুর মধ্যে লিখবে তারা প্রথমে হবে ফ্রেন্ড 1, সেকেন্ডে হবে ফ্রেন্ড 2। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ডায়লগ রাইটিং দেখে নিই। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন চাইছো, তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নাও। সেখানে কিন্তু আমি বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞানের অনেক রকম সাজেশন দিয়ে থাকি। তো চলো ভিডিও দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, ফ্রেন্ড 1 বা তুমি তোমার বন্ধুকে বলছো, আমি এখানে তুমি আর তোমার বন্ধুকে নিয়েই বলছি, যাদের দুই বন্ধু নিয়ে দরকার তারা ফ্রেন্ড 1 এবং ফ্রেন্ড 2 নিয়ে লিখবে। তো প্রথমে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছো, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন তোমার বন্ধু বলছে, ইউর ফ্রেন্ড বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? তখন তুমি বলছো, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার আফটার এইচএসসি, তা তুমি উচ্চ মাধ্যমিকের পরে নিজের জীবন সম্পর্কে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছো? তখন তুমি বলছো, তোমার বন্ধু বলছে যে আই উইল ট্রাই টু গেট অ্যাডমিশন টু মেডিকেল কলেজ অ্যান্ড উইল বিকাম এ ডক্টর, আমি একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাই এবং একজন ডক্টর হয়ে যেতে চাই। এখানে তোমাদেরকে বলে রাখি, যিনি কমেন্ট করেছিলেন তিনি আমাকে স্পেশালি বলেছিলেন যে লয়ার হওয়া নিয়ে একটা কথোপকথন লিখতে। তো এখানে তুমি লয়ার হতে চাও সেরকম একটা কথোপকথন আমি দিয়েছি। তোমাদের যদি অন্য কোনো কিছু নিয়ে দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো আবার। তো এখানে তোমার বন্ধু বলছে সে ডক্টর হতে চায়, কিন্তু তুমি তো লয়ার হতে চাও, সেটা নিয়েই তো আমি লিখছি, তাই না? তো এখানে যখন জিজ্ঞাসা, মানে তুমি আবার তোমার বন্ধুকে বলছো, তখন তুমি তোমার বন্ধুকে বলছো যে ও রিয়েলি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, সত্যি তুমি কেন ডক্টর হতে চাও? তখন তোমার বন্ধু বলছে যে মাই ফ্রেন্ড, মানে তোমার বন্ধু, দ্য লাইফ অফ এ ডক্টর ইজ ভেরি নোবেল, একজন ডাক্তারের জীবন খুবই আদর্শবান হয়। দ্য ডক্টর ইজ দ্য লাইফ সেভার, ডাক্তাররা জীবন বাঁচায়, মানে তারা হচ্ছে জীবন সংরক্ষক। ইফ আই বিকেম এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হয়ে যাই, দ্য ট্রিটমেন্ট উড বি ফ্রি ফর নেডি পার্সন, যাদের ট্রিটমেন্টটা খুবই দরকার তাদের জন্য ট্রিটমেন্টটা আমি একদম ফ্রিতে করবো। আই শ্যাল নেভার স্কুইজ এনিওয়ান, আমি কখনোই কারো কাছ থেকে অত্যন্ত টাকা আদায় করব না, মানে কাউকে অসহায় করে দেব না। সো আই হ্যাভ ডিসাইডেড টু বি এ ডক্টর, সেই জন্য আমি একটা ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি হতে চাও, তখন তুমি বলবে আমি লয়ার হতে চাই, তাই জন্য তুমি বলছো আই উইল ট্রাই টু বি এ লয়ার, আমি একজন উকিল হতে চাই। তখন তোমার বন্ধু বলছে, বাট ওয়াই, কেন? কিন্তু কেন? ওয়াই আর ইউ নট থিঙ্কিং অ্যাবাউট টিচিং প্রফেশন, কেন তুমি শিক্ষকতা পেশা নিয়ে কিছু ভাবছো না? ইউর টিচিং ইজ ভেরি ওয়েল, তোমার পড়ানোটা তো খুবই ভালো। তখন তুমি বলছো, ইয়া আই নো, হ্যাঁ আমি জানি, বাট সিন্স চাইল্ডহুড, কিন্তু ছোটবেলা থেকেই আই লাভ দ্য প্রফেশন অফ এ লয়ার, আমি একজন উকিলের পেশাটাকে অত্যন্ত ভালোবাসি, অ্যান্ড ওয়ান্ট টু বিকাম দ্য সেম, এবং আমি ওটাই হতে চাই। আই লাইক টু ফাইট ফর দ্য রাইটস অফ আদার্স, আমি অন্যদের অধিকার নিয়ে লড়াই করতে খুব ভালোবাসি, পছন্দ করব। আই ওয়ান্ট টু ফাইট ফর জাস্টিস, আমি সঠিক বিচারের জন্য লড়াই করতে চাই। এভরি ইস্যু ক্যান বি সলভ থ্রু ল অ্যান্ড অর্ডার, সবকিছুই আইন এবং অর্ডারের দ্বারা সবকিছুকেই এক্সিকিউট করা যায়। অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্যাট রিজলভার, এবং আমি সেই রিজলভারটা হতে চাই, আমি সেই মিটমাট করাই যে আমি সেই আইনজীবীটা হতে চাই। তখন তোমার বন্ধু বলছে, ও ওয়াও, ইউর এইম ইজ সো কনফিডেন্ট, তোমার লক্ষ্য তো খুবই আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। তখন তুমি আবার বলছো, মানে এখানে মি অ্যান্ড মাই ফ্রেন্ডের মধ্যে হচ্ছে, তো তাই জন্য এখানে মি লিখেছি। ইয়া অফকোর্স, হ্যাঁ অবশ্যই। এ লয়ার ইজ এ পার্সন, একজন উকিল হলো সেই ব্যক্তি হু হেল্প আদার্স টু গেট দেয়ার রাইটস, যে কিনা অন্যদেরকে নিজেদের অধিকার আদায় করতে সাহায্য করে। দে ক্যান হেল্প পিপল ফ্রম এনি কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম, তারা বিভিন্ন রকম সামাজিক সমস্যা থেকে মানুষকে হেল্প করতে পারে। আই উড লাভ টু ফাইন্ড এভিডেন্স, আমি প্রমাণ খুঁজতে খুবই পছন্দ করবো। অ্যান্ড পানিশিং দ্য কালপ্রিট অ্যাট্রাক্টস দ্য সোসাইটি, এবং যারা সমাজের উপর আক্রমণ হানবে তাদেরকে আমি শাস্তি দিতেও খুব পছন্দ করব। দিস ইজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন। তখন তোমার বন্ধু বলছে, দ্যাটস সো অ্যাপ্রিশিয়েটিং, এটা খুবই প্রশংসনীয়। ইউর ড্রিমস মাস্ট বিকেম ট্রু, তোমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে। তখন তুমি বলছো, আই অলসো, এখানে
আমি একটু ভুল বললাম, এই লাইনটার পরে না তোমরা এখানে শেষ করে দেবে না। যারা এসএসসির পরীক্ষা দেবে তাদের তো এর জন্য অনেকটা বড় লাগবে এই কথোপকথনটা, সেই জন্য আমি একটু বড় করে লিখেছি। তো এখানে দেখো, এখানে তুমি বলছো যে আমি সেই সমস্ত সমাজদ্রোহীদেরকে শাস্তি দেবো যারা সমাজের উপর আক্রমণ করবে, এটা আমার স্বপ্ন। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পরে তোমরা চলে আসবো অন্য লাইনে। না, এই পর্যন্ত লেখার পর তোমরা এই লাইনটাও বলবে যে দ্যাটস সো অ্যাপ্রিসিয়েট, তোমার বন্ধু তোমাকে বলছে দ্যাটস সো অ্যাপ্রিসিয়েটিং, তোমার এটা খুবই প্রশংসনীয়, ইউর ড্রিমস মাস্ট বিকেম ট্রু, তোমার স্বপ্ন অবশ্যই সত্যি হোক। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পরে তোমরা অন্য জায়গায় চলে আসবে। যেহেতু তোমার বন্ধু তোমাকে বলছে যে তোমার স্বপ্নগুলো অবশ্যই সত্যি হবে, তখন তুমি তোমার বন্ধুকে বলবে থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ নো হোয়াট, তুমি কি জানো, বিইং এ লয়ার ইজ নট অনলি এ প্রফেশন, একজন উকিল হওয়া কিন্তু শুধুমাত্র একটা পেশাই নয়, বাট অলসো হেল্পস আস টু নো আওয়ার পোটেনশিয়াল, অবশ্যই এটা আমাদের অন্তর্নিহিত শক্তিকেও জানতে সাহায্য করে। সামটাইমস উই ডোন্ট নো হাউ মাচ উই ক্যান ডু, অনেক সময় আমরা এটাই জানি না যে আমরা কতটা কি করতে পারি। অ্যান্ড হোয়াট আর দ্য পাওয়ার্স অফ এ কমনার্স, এবং একটা সাধারণ মানুষের কতটা শক্তি আছে বা কতটা কি করার ক্ষমতা আছে। দ্য প্রফেশন হেল্পস আস টু নো আওয়ার ওন পাওয়ার্স, এই পেশাটা কিন্তু আমাদের ভিতরে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তিটি সম্পর্কে আমাদেরকে হদিশ দেয় এবং আমরা জানতে পারি আমরা কতটা কি করতে পারি। তখন তোমার বন্ধু বলছে ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, এটা দেখতে শুনতে খুবই আকর্ষণীয় লাগছে। তখন আমি বলছি ইয়েস, হ্যাঁ, দ্য লয়ার্স অলসো নো হাউ টু ডিল উইথ এ প্রবলেম। তখন আমি বলছি যে হ্যাঁ অবশ্যই, আর উকিলরা এটাও জানে যে কি করে সমস্যার সঙ্গে সমঝোতা করতে হয়। অ্যাকচুয়ালি আওয়ার ল হ্যাজ এ সলিউশন ফর এভরি প্রবলেম, অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের আইনের কিন্তু সব সমস্যারই একটা সমাধান আছে আইনের দিক থেকে। সো ইন মাই ওপিনিয়ন, সেই জন্য আমার মতে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনস, এটা হচ্ছে পেশাদের মধ্যে অন্যতম একটি সেরা পেশা। তখন আমার বন্ধু বলছে হোপ আই উইল সি ইউ অ্যাজ এ সাকসেসফুল লয়ার ইন ফিউচার, আমি আশা করছি যে আমি তোমাকে ভবিষ্যতে একজন সফল উকিল হিসেবে দেখতে পাবো। তারপরে তুমি তোমার বন্ধুকে বলবে আই অলসো প্রে ফর ইউর সাকসেস, আমিও তোমার সাফল্য কামনা করি। হোপ দ্যাট ইউ উইল বি আ গ্রেট ডক্টর ইন ফিউচার, আশা করছি তুমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে। তখন তোমার বন্ধু বলছে থ্যাংক ইউ সো মাচ, ওকে উই নিড টু গো ব্যাক হোম, আই এম অ্যাকচুয়ালি ইন আ হারি। তখন তোমার বন্ধু বলছে যে অনেক ধন্যবাদ, আচ্ছা এখন আমাদের বাড়ি ফেরা উচিত, আমি একটু তাড়ার মধ্যে আছি। তখন তুমি বলছো শিওর, টেক কেয়ার, সি ইউ অ্যাগেন। তোমার বন্ধু বলছে ওকে বাই। তো এইখানে তোমাদের ডায়লগ রাইটিংটা শেষ হবে। তো আশা করছি দুজন বন্ধুর মধ্যে বা তোমার এবং তোমার বন্ধুর মধ্যে নিজেদের এইম নিয়ে, নিজেদের লক্ষ্য নিয়ে কনভারসেশনটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। আর এটা একটা লয়ার হওয়া নিয়ে ছিল, তো তোমাদের যদি অন্য কিছু হওয়া নিয়ে কথোপকথন দরকার লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। আর আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আর যিনি কমেন্ট করেছিলেন তিনি যদি ভিডিওটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অনেক বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। বাকিরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। অবশ্যই পেজটাকে ফলো করে দিও, ফেসবুক পেজটাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।